তো একই নিয়ম ফলো করে এখানে রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি এবং এটা কিন্তু রিল ভিডিও লং ভিডিও দুটোই পেয়ে যাবেন। হেয়ার ব্যান্ড দিয়ে খুবই সুন্দর এই কাজটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর যদি বুঝতে না পারেন তাও অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে ঘরটি, প্রতিটি ঘরের ভেতরে কিন্তু দুইটি করে সিঙ্গেল কুশি, দুইটি করে পপ স্টিচ তৈরি করতে হবে, আর এখানে একটা করে স্লিপ স্টিচ করতে হবে, তিনটে করে চেন করে। এখন এখানে আবারও 1 2 3 আমি তিনটে চেন করে নিলাম। তিনটে চেন করে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, দুটো ঘর হয়ে গেছে। এখন পরবর্তী যে ঘরটি, এই ঘরের ভেতরে আবারও দুইটি পপ স্টিচ তৈরি করতে হবে। 1 2 3 4। প্রথম তিনটে চেনকে একটা ডাবল ক্রোশে কাউন্ট করলে টোটাল 5টা ডাবল ক্রোশে হয়ে যাবে। 3 নম্বর চেনের ভেতর দিয়ে হুকটাকে দিয়ে সুতোটা বের করে নিয়ে আসলাম। এখানে আবার একটা পপ স্টিচ হয়ে গেল। এখন এখানে আবারও তিনটে চেন করব, তিনটে চেন করে একটা স্লিপ স্টিচ করে নিব, জয়েন করে নিলাম এটা। এখন আবার একটা পপ স্টিচ তৈরি করতে হবে, তার জন্য 3 চেন করলাম। 3 চেন সমান 1 ডিসি। এখন সেম ঘরের ভেতরে আবারও 4টে ডাবল ক্রোশে করব। একই প্যাটার্নে কাজটা করতে হবে এবং অনেকগুলো ভিডিও হয়েছে এই ভিডিওটা তৈরি করতে গিয়ে, কারণ কাজটা তো আমাকেই করতে হবে, এই জন্য একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এখন দেখুন এখানে এই কাজটাও কমপ্লিট করলাম। 3 নাম্বার যে চেনটি আছে, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে আবারও 3টে চেন করব এবং যে ঘরে প্রথমে কাজটা করেছিলাম সেই ঘরের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। এরপরে 3টে চেন করে পরবর্তী যে ঘরটি আছে এই ঘরের ভেতরে কাজটা করতে হবে। পরবর্তী ঘরে আমি একটা ডাবল কুশি করলাম, 2 3 4। স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে 1 2 3 চেন, 3 চেন করে সেম ঘরে একটা স্লিপ স্টিচ, তারপরে আবারও 1 2 3 চেন করে নিতে হবে। মাশাআল্লাহ গাজরাটা কিন্তু এই পর্যায়ে দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যারা বিগিনার্স এখনও পর্যন্ত পেজটা ফলো করেনি, পেজটা ফলো করে সঙ্গেই থাকবেন। নতুন কাজ শিখে আপনারা কিন্তু এই সুন্দর গাজরাটা তৈরি করতে পারেন শুধুমাত্র ডাবল ক্রোশে এবং চেন দিয়ে আর সিঙ্গেল ক্রোশে 3টা স্টেপ জানলেই কিন্তু আপনারা এই কাজটা শুরু করতে পারেন। এখন এখানে আরও একটা পপ স্টিচ তৈরি করে নিতে হবে। তো এখানে পপ স্টিচের জন্য টোটাল 5টি ডাবল ক্রোশে করা হয়েছে, 3টে চেনকে কাউন্ট করে। এখন 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম, তারপরে 1 2 3 চেন করে নিয়ে সেম ঘরে এখানে একটা স্লিপ স্টিচ করলাম, আর একটি ঘর বাকি আছে। নেক্সট ঘরের জন্য 1 2 3 চেন করলাম, আর এই পর্যায়ে এখন দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। একটা ঘরও বাদ পড়বে না, এমনভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু গাজরাটা এরকম আমার যেমনটা সুন্দর হয়েছে আপনাদেরও কিন্তু এরকম হবে।